আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বেয়াদবি করতে হয় না কাফের হওয়ার জন্য, হত্যা করতে হয় না, অবমাননা করতে হয় না, লাঞ্ছিত করতে হয় না। আমি আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি না, শ্রদ্ধা করি না, আমি ওনাদের পথে নাই, আমি ওনাদের শত্রু নই, আবার মিত্রও নই, এটাই কাফের হওয়ার জন্য যথেষ্ট। আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই প্রেমী থেকে আলাদা করে দেখে সেই প্রেমীকে অস্বীকার করে। আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ঈমান প্রেমীর প্রতি ঈমানের অবিচ্ছেদ্য বিষয়। আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ঈমান না রাখলে রিসালাতে বিশ্বাস পূর্ণ হবে না। আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ঈমান না রাখলে তাওহীদে বিশ্বাস ও ঈমানও পূর্ণ হবে না। কারণ আল্লাহই আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মোহাব্বত দাবি করেছেন, ঘোষণা করেছেন আল্লাহ নিজেই। যারা ইসলামের নামে আহলে সুন্নাত জামাতের নামে ইমাম, পীর, আলেম, গাউস, কুতুব, ওলি আল্লাহ হিসেবে যারা প্রসিদ্ধ, এদের মধ্যে অনেক লোক, এবং এদের মধ্যে সবার উপরে যারা, তারা সাহাবী নামে বিখ্যাত। এই উম্মতের মধ্যে সর্বোচ্চ যারা, তাদের নাম হচ্ছে সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলার নবী রাসূল আলাইহিস সালামের জামাতের পর সাহাবায়ে কেরামের জামাত হচ্ছেন আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে সম্মানিত। তবে এই সাহাবী নামে অনেক মুনাফিক ছিল, শত শত মুনাফিক ছিল, একজন দুইজন নয়। উহুদের ময়দানে 350 মুনাফিক একসাথে নবীকে ছেড়ে চলে যায় আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে। এই 350 জনের সবাই ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত জাহেরি ভাবে সাহাবী নামে বিখ্যাত ছিল, সাহাবী নামে পরিচিত ছিল। জন্য সাহাবী নাম নিলেই জেনুইন সাহাবী হয় না। হাদিস শরীফেও আছে, হাশরের ময়দানে একদল লোক নবীর দিকে দৌড়ে দৌড়ে আসতে থাকবে হাউজে কাউসারের দিকে, আর সাহাবায়ে কেরাম নবীর নিকটতম হওয়ার পর তাদেরকে ব্লক করে দিবেন, ব্যারিকেড দিবেন, নবী পর্যন্ত পৌঁছতে দিবেন না। নবী বলবেন যে আমার সাহাবী আসতে দাও। এটা বাহ্যিক ভাবে সাহাবী নামে এরা পরিচিত ছিল। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী, আমরা তাদেরকে আপনার কাছে আসতে দিতে পারবো না। এরা বাহ্যিক ভাবে অফিশিয়ালি আইনগতভাবে সাহাবীর নামে পরিচিত হলেও এরা মুনাফিক। এরা সাহাবী হিসেবে পরিচয় দিত, মুসলিম নামে পরিচয় দিত, কিন্তু এদের আত্মার মধ্যে ঈমান ছিল না। এরা যেভাবে আপনাকে বিশ্বাস করা, ভালোবাসা আপনার হওয়া উচিত ছিল সেভাবে হয়নি। তারা জেনুইন ভাবে আপনাকে ভালোবাসেনি। যদি ভালোবাসতো ওরা আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে দুশমনি করতে পারতো না, তারা মকবুল সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যেতে পারতো না, তারা ইসলামের খেলাফত উৎখাত করতে পারতো না, তারা দ্বীনকে বিকৃত করতে পারতো না। তারা আজকে আপনার কাছে আসতে পারবে না, তাদের স্থান জাহান্নাম। এভাবে বাহ্যিক ভাবে সাহাবী নামধারী হলেও আইনগতভাবে দাবি করলেও সাহাবী হয় না, এরকম অনেক ছিল, একজন দুইজন নয়। তবে তার মধ্যে সর্বনিকৃষ্ট মুনাফিক যে, সে হচ্ছে মুয়াবিয়া আলাইহিস লানত। অন্য সকল মুনাফিক মিলে যে ক্ষতি ইসলামের করতে পারেনি, সে একা তাই করেছে। আবু জেহেল যে ক্ষতি করতে পারেনি, আবু লাহাব, আবু জেহেল, উতবা, শোবা, মুগিরারা যে ক্ষতি করতে পারেনি, সমস্ত কাফের মিলে যে ক্ষতি করতে পারেনি, মুয়াবিয়া একাই তাই করেছে। মুয়াবিয়া, আমর ইবনুল আস, এরা তাই করেছে। এভাবে কে সাহাবী নয় সেটা কোরআনুল কারীমেও আছে, হাদিস শরীফেও আছে। হাদিস শরীফ রওয়ায়াত থাকলেও কেউ মকবুল সাহাবী হয় না। হাদিস শরীফ আবু জেহেল রওয়ায়াত করেছে মেরাজ শরীফের ঘটনা সর্বপ্রথম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে রওয়ায়াত করেছে তার নাম আবু জেহেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
মেরাজ শরীফের ঘটনা জাহেরি ভাবে ওনারা আগে থেকে জানেন। জাহেরি ভাবে যার থেকে শুনেছে তার নাম আবু জেহেল। আবু জেহেলে প্রথম গিয়ে বলেছে, এই যে দেখো, এতদিন তো অনেক কিছু বলেছে, আমরা সহ্য করেছি, আজকে বলছে যেটা একেবারেই অবিশ্বাস্য, আজগুবি, যেটা কেউ বিশ্বাস করবে না। ওর ভাষা আর কি, আবু জেহেলের ভাষা কেউ বিশ্বাস করবে না, পাগলও বিশ্বাস করবে না, যে এই সামান্য সময়ের মধ্যে নাকি বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আরশে আজিম, সেখান থেকে নাকি আরো ঊর্ধ্বে কোথায় গিয়ে আল্লাহর সাথে দেখা করে কথাবার্তা বলে চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুধু এটাই বললেন, কে বলেছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবু জেহেল বলল যে হ্যাঁ। বললেন যে আমার প্রিয় নবী যদি বলে থাকেন তাহলে অবশ্যই সত্য, এটাই হক। বলে কার রওয়ায়াত? আবু জেহেলের রওয়ায়াত। তাই বলে আবু জেহেল হক হয়ে গেছে? না। এমনকি সহিহ হাদিস শরীফ যদি হয়, কোন হাদিস শরীফ যদি প্রমাণ পাওয়া যায় যে হাদিস শরীফ 100% সহিহ, তারপরেও যদি সেটা কোরআনুল কারীমের আয়াতের সাথে যদি সংঘাত হয়, কোরআনুল কারীমের মুহকামাত আয়াতের শরীফের যদি বিপরীত হয়, সেই হাদিস শরীফের জাহেরি অনুবাদ মেনে নেওয়া যায় না। সেই হাদিস শরীফ দিয়ে আকীদা হয় না। হাদিস শরীফ সহিহ হলেও সব সময় আকীদা হয় না। এমনকি কোরআনুল কারীমেরও সব আয়াত শরীফ দিয়ে আকীদা হয় না। ঠিক। কে বলেছেন? আল্লাহ নিজে। সূরা আল ইমরানের প্রথম রুকু দেখেন, 7 নম্বর আয়াত শরীফ দেখেন যে আমি কোরআনুল কারীমের মধ্যে 2 রকম আয়াত নাযিল করেছি, মুহকামাত এবং মুতাশাবিহাত। হুন্নাউমুল কিতাব, যে মুহকামাত গুলাই দ্বীনের মূল ভিত্তি, আকীদার ভিত্তি। আর মুতাশাবিহাত আয়াত শরীফ আল্লাহ তাআলা অনুসরণ করতে নিষেধ করেছেন এবং বলেছেন যারা অনুসরণ করে তারা বাতিল। ফাম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গ, যাদের কলবের মধ্যে কুফরি আছে, মুনাফিকি আছে, তারাই মুতাশাবিহাতের অনুবাদ করে মানুষকে পথভ্রষ্ট করে। কোরআনুল কারীম দিয়ে পথভ্রষ্ট করা হবে, এটা কোরআনুল কারীমেই আছে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া মায়াহদি বিহি কাসীর, যে এই কোরআনের পাক দিয়ে অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করা হবে। এই কোরআনের পাক পড়েও অসংখ্য মানুষ পথভ্রষ্ট হবে এবং এই কোরআনের পাক দিয়ে অসংখ্য মানুষ হেদায়েত প্রাপ্তও হবে। দুইটারই শর্ত আছে। তো এইভাবে আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন বিনা দলিলে কাফের। মুয়াবিয়া শুধু কাফের না, আসাদুল কাফের। সে কাফের তৈরি করে, এই উম্মতের নামে তার মতো কাফের কেউ তৈরি হয় নাই। সকল কাফের, সকল কুফরি তার মাধ্যমেই তৈরি হয়েছে। মুয়াবিয়া কাফের কিনা সন্দেহ করলে সে কাফের হবে। সন্দেহ করার অর্থ কি? সন্দেহ করার অর্থ হচ্ছে আহলে বায়াত ঈমান নন। আহলে বায়াতকে ঈমান নয় মনে করলে সে কোন পর্যায়ের কাফের হবে তার কোনো হিসাব নাই। আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সে যা করেছে কাফের হওয়ার জন্য তা করতে হয় না। আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বেয়াদবি করতে হয় না কাফের হওয়ার জন্য, হত্যা করতে হয় না, অবমাননা করতে হয় না, লাঞ্ছিত করতে হয় না। আমি আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি না, শ্রদ্ধা করি না, আমি ওনাদের পথে নাই, আমি ওনাদের শত্রু নই, আবার মিত্রও নই, এটাই কাফের হওয়ার জন্য যথেষ্ট। আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই প্রিয়নবী থেকে আলাদা করে দেখে সেই প্রিয়নবীকে অস্বীকার করে। আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ঈমান প্রিয়নবীর প্রতি ঈমানের অবিচ্ছেদ্য বিষয়। আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ঈমান না রাখলে রিসালাতে বিশ্বাস পূর্ণ হবে না। আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ঈমান না রাখলে তাওহীদে বিশ্বাস ও ঈমানও পূর্ণ হবে না। কারণ আল্লাহ আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মোহাব্বত দাবি করেছেন, ঘোষণা করেছেন আল্লাহ নিজে। এভাবে খুবই দুঃখ পেলাম, এখন একটা চিরকুট দিয়েছেন বেনামে যে মুয়াব্বা আলাইহিল লানাতের কথা বুখারী শরীফে নাকি সাহাবী আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নন, কেউ বললে হবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবী নন, উনি তাবেঈ নন, উনি তবে তাবেঈ নন। আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, কিন্তু
আহলে বায়ত রাদিয়াল্লাহু তাআলা নামের শানের বিপরীতে কোন ইমামের কথাও গ্রহণযোগ্য নয় যদি সেটা শানের খেলাফ হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম 194 হিজরিতে, 194 হিজরি। তার মানে কখন? উনি সাহাবায়ে কেরামকেও দেখেন নাই। যারা সাহাবায়ে কেরামের কাছে বায়াত হয়েছেন তাদেরকেও দেখেন নাই, তাদের কাছে যারা বায়াত হয়েছেন তারাও দেখেন নাই। 250 বছর পরে এসে উনি হাদিস সংকলন করেছেন। বুখারী সহ সমস্ত কিতাব, প্রত্যেকটা কিতাবের মধ্যে যেমন সহিহ হাদিস আছে, গায়র সহিহ হাদিসও আছে। সব হাদিস সহিহ নয়, আবার সহিহ হলেও সব হাদিস অনুসরণ করা যায় না। পরস্পর বিরোধী হাদিস শরীফ আছে। অন্য একদিন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। একই বিষয়ে প্রিয়নবী হ্যাঁ বলেছেন, না বলেছেন। একই বিষয়ে দুইজনকে, কাউকে হ্যাঁ বলেছেন, কাউকে না বলেছেন। প্রিয়নবী যা বলেন তাই রাইট। এখান থেকে মানে আসল আকীদা বা আসল মসলাক কি হবে সেটা ভিন্ন বিষয়। সেটা সরাসরি হাদিস যেমনে সামনে অনুসরণ করা, এটা কোরআনে পাকে এবং হাদিস শরীফে নিষিদ্ধ। এইভাবে আহলে হাদিস শরীফের নামে বাতিলরা এগুলো করে, কোরআনে পাকের আয়াতের নামে এগুলা করে। একটু আগেও দেখলাম মহাসচিব মহোদয় আমাকে দেখালেন যে মানে একটা সুন্নি নামধারী মুনাফিকি দরবার, খারজি দরবার, গুলাকে দরবার বললেও সমস্যা, সেখান থেকে বলতেছে যে নবীকে আল্লাহর জাতে পাকের নূর বললে কুফরি। বললে এই কুফরিটা কে করেছেন? প্রথম আল্লাহ নিজে। কাজ্জাকুম মিনাল্লাহি নূর। আল্লাহ কি ইসমে সিফাত না ইসমে জাত? আল্লাহর মহাসত্তার জাতে পাকের নাম মুবারক। নূর মানে মিন জাতিহি নূর। তো আল্লাহ বলছেন আমার জাতে পাকের নূর তোমাদের কাছে আসছেন, তশরিফ এনেছেন, শুভাগমন করেছেন। আমি আমার জাতে পাকের নূরকে তোমাদের কাছে প্রকাশ করেছি। এভাবে আল্লাহ বলতেছেন জাতে পাকের নূর। কাজ্জাকুম মিনার রহমানের নূর আল্লাহ বলেননি, যদিও রহমানও জাতে পাকের নাম মুবারক, ইলাহ জাতে পাকের নাম মুবারক। তো এভাবে অনেক সিফাতের নাম মুবারক আছে। তো এভাবে আল্লাহ তাআলার জাতে পাক থেকে সিফাতও আলাদা নয়, ইসম মুবারক আলাদা নয়, তারপরেও জাতে পাকের নূর, সিফাত মুবারকের নূর, ইসম মুবারকের নূর, এগুলো বিভিন্ন মারিফাতগত, বিভিন্ন হাকিকতগত বিভিন্ন অধ্যায় আছে, বিভিন্ন স্তর আছে, যেটা অনেক গভীর আলোচনার বিষয়, যেগুলো সবাই বুঝবেও না, যেগুলো আমভাবে আলোচনা করাও ঠিক না, কিন্তু ঈমান ঠিক রাখতে হবে।